দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপিনি নারীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার এক বিশেষ অভিযানে সেলাঙ্গোর রাজ্যের কাজাং থেকে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ডক্টর রসলিন বিন জোসো। তিনি জানান, সন্দেহভাজন 38 বছর বয়সী বাংলাদেশি অপু ভাই নামে পরিচিত ছিলেন। তিনি আরও জানান, তারা পাসপোর্টের পুরনো সংস্করণগুলো ব্যবহার করত এই সিন্ডিকেট, যাতে পলিকার্বনেট ব্যবহার হয়নি, ফলে পরিবর্তন করা অনেকটাই সহজ। বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এই চক্র। প্রায় 2 বছর ধরে কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে ইমিগ্রেশন বিভাগ। রসলিন জানান, সিন্ডিকেটের অন্য কোনো সদস্য আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে, তবে এই কাজে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে সন্দেহ পরিচালকের। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করত এই সিন্ডিকেট। ইমিগ্রেশন মহাপরিচালক আরও জানান, পাসপোর্টগুলো প্রকৃতপক্ষে আসলে শুধুমাত্র জাল তথ্য ছাড়া জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বর সহ সমস্ত বিবরণ লেখা হতো। Di mana mereka menggunakan pasport yang tulen tadi, pasport original yang expired tadi, menggunakan pasport tersebut dan meminda maklumat pada biodata pada pasport tersebut. Dengan bahasa yang lebih mudah, mereka membuat satu helaian baru untuk ditampal pada pasport, pada maklumat pada biodata pasport original tersebut. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। ইমিগ্রেশন মহাপরিচালক এ সময় আরও জানিয়েছেন, জাল পাসপোর্টগুলো প্রকৃতপক্ষে পুরোটাই জাল ছিল। এখানে এই পাসপোর্টগুলো তারা নিজেরাই তৈরি করত এবং পলিকার্বনেট ব্যবহার না করার সুযোগ নিয়ে পাসপোর্টগুলো জাল করা তাদের পক্ষে অনেকটাই সহজ ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জব্দ করা হয় 199টি বাংলাদেশি পাসপোর্ট সহ 211টি পাসপোর্ট, 16,000 রিঙ্গিত নগদ অর্থ, মেডিকেল পরীক্ষার কাগজপত্র এবং জাল নথি তৈরির সরঞ্জামও এ সময় জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে 2 সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও ইমিগ্রেশন জানিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কোনো বাংলাদেশি জড়িত রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে জানায়নি ইমিগ্রেশন, তবে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি। তাদের কাছ থেকে জাল পাসপোর্ট কারা কারা নিয়েছেন সে ব্যাপারেও তথ্য সংগ্রহের কথা জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।